আপনার আদরের একমাত্র ছোট বোনকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা হিসেবে নিয়ে যেতে চাই। বলুন আপনি না করবেন না? কিন্তু আপনাকে দেবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আপনাদের কোনো কিছু দিতে হবে না, শুধু মেয়েটুকু দিলেই হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। আমার ছেলে জ্বর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে জল ছাড়ে দেব। কি করে? বৌমা তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বুঝেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি করে? বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল জাগ ডোবাতে। কি গো একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাব না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়িতে যাব না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ বেশি বাড়াবাড়ি করিসনি, তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেব। কি করে? তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাব না। তুই যাবি নি, তোর ছোট কুষ্টি যাবে। ওগো মেয়েটা, ভাই তোর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। কি করে? থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? কি করে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली आका उनके इन्ना बेनु ना पे इन्ना बेनु ना उनका हेल्प अंडर মানুষ বাঁচে নাকি? কেনে আমি ডাল খেয়ে মরে গেছি নাকি? তুমি মরবা কেন? তুমি ডাল দিয়ে খাও, আমার জন্য মাংস নিয়ে আসবা। কি বললি তুই? আমি ডাল দিয়ে ভাত খাবো আর তুই মাংস দিয়ে খাবি? তোর কিছু বলি রে? ও বাবা গো, বাবা আমাকে মেরে ফেললো গো। তোমরা কে কোথায় যাও গো? মা তুমি টাকা টাকা বিকল আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না বুড়ো বয়সে বি করতে? গোবরে চাষ হয়ে গেছে এখন বি করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। এই সরো তো। পার্সেল কে পাঠালো?
বলছি। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। তুই না করলে না করা করে দেব। হ্যাঁ আমি কিন্তু লাইভ ব্যবসা ছাড়ছি নি। এবার থেকে নাম্বার দিলেই 100% ডিসকাউন্ট দেবো। আমি তোমার অনুরোধ করে বলছি, বলতে পারে তাহার নামই হচ্ছে শরীয়ত। আমার ফকির লালন সাহেবের একটি কালামের মধ্যে বলছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে তুই পাবি কি খোদার দর্শন। পরনারীর পরদ্রব্য হরণ করিও না, পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ নতুন করে আবার তোমায় নিতে হবে জন। সত্য বল সুপথে চল ওরে আমার মন। এখন বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম মসজিদে যাইয়া, কিন্তু মসজিদ ঘর থেকে বেরোয় আমি সুদের টাকা খাইলাম, তার জন্য কি শরীয়ত চলবে? আমি হজ করে আসলাম, কিন্তু হজ করে আসার পরে মানুষের ক্ষতি করলাম, তার নাম কিন্তু শরীয়ত না, তার জন্য আমার শরীয়ত না। কি বাবা? তার জন্য আমার শরীয়ত না। এখন শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, নবুয়ত, বেলায়েত, যেটাই বলেন না কেন, এই সবগুলা তরিকার শেষে তটা থাকে। ত অক্ষরটা ইউজ হয়। এই ত অক্ষরটা দ্বারা কি বোঝানো হয়েছে? তৌহিদ করা। অর্থাৎ প্রত্যেকটা তরিকার পরেই ত দ্বারা বোঝানো হয়েছে তৌহিদ করার কথা বলা হয়েছে। এখন আমার ভাই সাইফুল সরকার, ওনারে আমি একটা কথাই বলবো, এই যে আমরা শরীয়তে 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাবা, কি শরীয়তে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ বাবা? 17 রাকাত না? এখন আমার জানা দরকার সরকার সাহেব, এই যে মারেফতের মধ্যে এই দেহের মধ্যে 17 রাকাত ফরজ আছে, এই 17 রাকাত ফরজটা কোথায় কোন অবস্থায় আছে একটু দয়া করে বলে দিবেন। আর একটি কথা, সেটা হচ্ছে এই যে আমরা শরীয়তে নামাজ পড়ি না বাবা, সবাই তো দেখে আমরা নামাজ পড়ি শরীয়তে। এখন আমার কথা হইল, আপনি কি নামাজ পড়েন কি পড়েন না? যদি নামাজ পড়ে থাকেন তাহলে কোন নামাজটা পড়েন আজকে বলে দিবেন। কে কোন নামাজ পড়লো সেটা দেখার বিষয় আমার না। কেন আমার না? কারণ কথা তো তাদের সাথে আমার সাথে হইতাছে না, কথা হচ্ছে আপনার সাথে আমার সাথে। আপনি কোন নামাজটা পড়েন একটু দয়া করে যদি আমাদেরকে বুঝাই দিতেন খুবই ভালো হইতো। আসলে বাবা আগেই বলছে বৃক্ষ গুণে ফল, যে সরকারের ছাত্র আজকে অনেক কিছু পাওয়ার আছে, তা আপনি খালি রেডি থাকেন বাবা, যা করার আজকে বাগেই করব। কি তো প্রথমে শরীয়ত থেকে একটি গান রাখি, তারপরে দেখি দয়াল কোন দিকে নেয়। দয়াল যেদিকে নিব সেদিকেই তো জান লাগবে, দেখি কোন দিকে নেয়। ওরে নূর নবীজির তরিক ধরে ওরে নূর নবীজির তরিক ধরে বাবা পার ঘাটায় পার হবি রে ভালো। নূর নবীজির তরিক ধরে নূর নবীজির তরিক ধরে পার ঘাটায় পার
তুই শরীয়তের কারবা সেরে নিবি রে ও তুই শরীয়তের কারবা সেরে নিবি কালেমা এই কিলের ঘরে পঞ্চকে না আদায় করে